এখানে কোচ অন্ধকারে তার যদি দায় থাকে তিনি কিন্তু দায় এড়ানোর চেষ্টা করবেন পারত। এটা কম বেশি সব মানুষই করে, আপনি আমিও তাই। ব্যাপারটা হচ্ছে যে বাফুফে যে রিপোর্টটা পেয়েছিল সেই রিপোর্টটা কে করেছিলেন আপনি কি নিশ্চিত? আমি কিন্তু নিশ্চিত না। ওটা ক্যাবরেরা করেছিলেন, টিম ম্যানেজার করেছিলেন, নাকি অন্য কেউ করেছিল দলের সঙ্গে থাকা কেউ, আমি কিন্তু জানি না। সো যিনি রিপোর্টটা করেছিলেন ওই রিপোর্টটার অনুযায়ী সম্ভবত বাফুফে তাদের মতো করে তাদের যে স্টেটমেন্ট সেটা দিয়েছে বা তাদের মাইন্ডসেট ঠিক করেছে বা তাদের কর্ম পদ্ধতি ঠিক করেছে, হতে পারে। এখন বাফুফের যে ব্যাপারটা, যে তারা পরবর্তীতে হয়তো দেখতে পেয়েছে যে তারা শুরুতে যেটা জেনেছিল সৌদি আরবের ক্যাম্প শেষে, সেটার সঙ্গে বাস্তবতার হয়তো অমিল রয়েছে। নইলে এই ধরনের কড়া প্রশ্ন কোচকে কিন্তু আমরা সচরাচর করতে দেখি না বাফুফের দিক থেকে। যখন কাজী মোহাম্মদ সালাউদ্দিন ছিলেন তিনিও কিন্তু কোচের সঙ্গে কথা বলতেন, কিন্তু কড়া প্রশ্ন করা হতো না। কিন্তু আপনাদের রিপোর্টে যেটা দেখলাম, যদি এটা সম্পূর্ণ সঠিক হয়ে থাকে তাহলে কোচ খুব ভালো রকম একটা তোপের মুখে পড়েছেন, এবং সেটা পড়া অযৌক্তিক কোনো কিছু না। কারণ আপনি হয়েছে একরকম, বলেছেন একরকম, তারপর বাফুফেকে বোঝানোর চেষ্টা করেছেন একরকম, নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করেছেন, নিজের ওপর যে দায় রয়েছে সেগুলোর দায় না নিয়ে উল্টো এদিক ওদিক কথা বলে দায় সরানোর চেষ্টা করেছেন। এগুলো যদি হয়ে থাকে কাবরেরাকে আপনার যে জবাবদিহির আওতায় আনা, এটা ভালো হয়েছে। এতে কাবরেরাও কি ওই অবস্থানটা বুঝতে পারবেন যে ভাই এদিক ওদিক করে পার পাওয়া যাবে না। আবারও বলছি, দল খারাপ করুক ভালো করুক, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আমরা এক্সপেক্ট করি বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে জিতবে, শুধু সিঙ্গাপুরের সঙ্গে জিতবে না, পরবর্তী যত ম্যাচগুলো সবগুলো ভালো খেলবে। কিন্তু তার আগের যে ঘটনা, দল চালানো, দলের ডিসিপ্লিন মেনটেন করা, দলের প্লেয়ারদের একসঙ্গে মানে রাখার চেষ্টা করা, এগুলো করতে গিয়ে যদি কোনো ব্যত্যয় হয়, ব্যক্তিগত পছন্দ বাংলাদেশ ফুটবল ছাপিয়ে বড় হয়ে ওঠে, তখন কাবরেরা কেন, আপনি জিনেদিন জিদান হলে আপনার ছাড় নেই।